আব্বা গরু খুলি গেছে আমাকে যে আমাকে নায়া গরুটা খুলি গেছে শিখিয়ে আব্বা পড়ে গেছিলাম তুই এমন গরু তুই এমন খুলতে গেলি কেন কদিন দেয় এমন ব্যয় এইছে বাড়ি খোলার মিষ্টি তো নিয়ে আসি টাকারই দেখি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার তো সঠিক আমার বাড়ি এই এলাকার না, ও ভাষায়। আচ্ছা আচ্ছা, এখানে কোন জায়গায়? এদিকে হাসান শেখ আছে না, ও ছেলে আছে না, মফিজ হাফিজের মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় থাকে মনে হয়। ওদের বাড়িটা চিনা যেতেন, আমি তো চিনতে পারিছি বাবা, আমার বাড়ি এখানে, আমি চিনবো না? হ্যাঁ, ও হাফেজ। ও আমি তো তাই জানি যে বাবা হাফিজে পড়ে, বিয়ে বলছিল যে না না, ও সমস্ত বোম্বাই হয়ে গেছে ওরা। হ্যাঁ, ছেলেবেলি ফাল্লাগুলি বোম্বাই হয়ে গেছে, দেখি তো সবসময় বাড়িতে পড়াশুনো করে কিনা এখন আর বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। তবে ওর বাপটা ভালো, অসুবিধা না, ওর বাপ ভালো। ওর বাড়িতে ওই 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 সামনে ওই বাড়ি, তো চলেন না? যদি আপনার কাজ না থাকে একটু আমি তো যাবো এই পথে। আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো হবেন তাহলে। আচ্ছা তো আমার ওই বিয়ের অবস্থা এখন টুকটাক চলে, অসুবিধা না। তবে লোকটা ভালো। হ্যাঁ, যাক, এমনি অসুবিধা না, তার লোক কিরকম একটা খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, এইবারে ডাক দেন। ও ভাই ভাই, ওই আসান চাষা বলে ডাক দিলি। আসান বলি না, আমার ভাই তো বললো বাড়ি আছে, আমার কথা হয়েছে। বাড়ি আছে, বাড়ি ও ভেতরে মেলা দূর, তো জোরে ডাক দেন। ও ভাই, ও মফিজ, ও ভাই, মফিজ। ও আব্বা আব্বা কিছু কসাও? হ্যাঁ, ওই একদিন গেট বেরোতিস কিনা, ওখানে গেটের কিনা আইস না, একদিন একটু কিনা আইসলো, বিয়ে রাখার কথা ছিল একদিন, ও তাই কিনা? তাও আসতে চাইলো? হ্যাঁ, ও তাহলে তো মিষ্টি খাবানে আমি খাইনি আব্বা, আজকে তো মিষ্টি খাওয়ার তাহলে মানে অনেক মিষ্টি নিয়েছে মনে হয়। ও ভাই, ও তাহলে ভালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাবা কি নিয়েছেন তাও? ও মিষ্টি আছে তো, আমার বিয়ে বাড়ি আছে। আছে আমার কাছে দেন। হ্যাঁ, আমি পড়তাম, বাড়ি আছে, বাড়ি আছি, তা আমি আর পড়িনি। কেন একদম বাদ দিতে? একদম বাদ দিতে। মুরব্বী, আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি আসি। হ্যাঁ, আর ওই তো ছেলে ভাই গেলে আপনার চলেন। আচ্ছা, আমার ভীষণ উপকার করে দেন আপনি। ঠিক আছে, আসুন। আব্বা এই তালো আইছে। ও বিয়ে আইছে, দেরি করো তো, সব কাজ করেছি কিনা কোনে কাটি কুটি মার। ভালো আছে? ভালো, আপনি ভালো আছেন? শরীর তো একদম ভেঙে গেছে তো। হ্যাঁ, ওই আমি কাজ কাম ওই একটু বিচুলি কাটছিলাম, ওটা বাবা, লোক কাজটা আসেনি। চলেন ঘরের ভিতরে চলেন। যাবো এই মিষ্টি প্যাকেট নিয়ে করতে যাবো না। মিষ্টি কয় রকম মিষ্টি নিয়েছেন? আচ্ছা, ললিপপ আনতে চাইলেন? হ্যাঁ, সব আছে ঘরের মধ্যে দেখি কি কি আনিস। যা ওদিক যা, যাই একটু বসা জায়গা টাকা কর, তাহলে আমরা আসতেছি। আসেন তাহলে আমি আসলেন ঘরে। এই জায়গায় বসবি। আচ্ছা, এই জায়গায় বসবি। অত ব্যস্ত হতে না, আমি বসতেছি, অত ব্যস্ত হতে না। উফ, অনেক কষ্ট হয়ে গেছে। রাস্তাঘাটে কোনো সমস্যা হন তো আসতি না? আল্লাহর রহমতে সমস্যা হয়নি। এখানে একটা ভদ্রলোক ছিল, একটা কাকা, মানে ওনার দিয়ে আমি এই বাড়িটা দীর্ঘদিন আসা না তো। হ্যাঁ, বলছিলাম যে বিয়ান কই, বিয়ানি দেখতিস নে? ও বিয়ান তো এখন বাড়ি নেই। বাড়ি নেই না, আরে সর্বনাশ করি যে আমার আসতে বললো। আমি ওই পাশের বাড়ি সালেমানের মুসলমানি হইতিস, তাই গেছে। সে কি এই মাসে মুসলমান আছে? ও থুকু থুকু মেই না, সালেমানের সাবার আমার বয়স হয়ে তাই গেছে, তাই বলতে দিয়ে একটু মিস্টেক হয়ে গেছে। তাই কর, আমি তো কি ব্যাপার আমাদের দিক থেকে নিয়ে। তোমার কোনো টেনশন করা লাগবে না ভাই, দিন গোস্ত দি মাছ দি নাইন দিয়ে একসাথে করি, ঠিক আছে, সুন্দর করিয়ে কবজি ডুবি খাবারে আমরা খাওয়ানি, তোমার কোনো টেনশন করা লাগবে। তাহলে আমার আর কোনো টেনশন না, আমি সমস্যা না যে খাতি হবে এরকম না। তা বিয়াইন গোস্ত দি মাছ দি নান্দা কি একসাথে নান্দা করিছে, খুব সুন্দর করি নান্দা করিছে, তোমার কোনো টেনশন করা লাগবে না একদম। যাক যাক, খাবারে একটু পরে খুব সুন্দর হবে না, তাহলে তো আমার কোনো টেনশন নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নামাজ কালাম তো জীবনেও পড়িনি কোনো সময়, অনেক কি করতেবেন ব্যয় এসি বইছে, এখন নামাজ নিতে একটা যন্ত্রণায় যাই, ব্যয় যা যা করে তাই তাই করবেন, পাঁচ আর কি কর। বিয়াই মনে হয় মনে মনে কি একটা করছে, মনে হয় আমার খাদ্য দেবে না। বিয়ান বাড়ি নেই তো, আমিও তো বোকা লোক না, আমিও শান্তি টানি তাই দেখো খাইতে আমি এনতে যাবো। আমি এবার মনে মনে কি ভাবছিস তাকে ডাকার, বাড়ি এলা বাড়ি নেই তাই সব নিয়ে টেনশন করতিস নাকি এমন আজান দিয়ে ফেলিছে নামাজ কালাম নি কি একটা টেনশন। আব্বা ও ওই আজান দিতেছ তো? হ্যাঁ নামাজ পড়তে হবে? নামাজ তো পড়তে তালো আইছে প্রস্তুত হও, নামাজ আজান দিতেছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, তুমি ওঠো। বাজান তুমি এক কাজ করো। দেয় আজান দিতেছে না? হ্যাঁ ওই আজান দিলে এখন কোষের আমি তো একটা সুর আসলো তো আজানের ধ্বনি, মধুর একটা কণ্ঠের সুর আসলো। হ্যাঁ তা কোনো সমস্যা নেই, আজান দিলি কি করতে হয়? আজান দিলি নামাজ পড়তে হয়। নামাজ পড়তে হয়, হ্যাঁ নামাজ পড়তে হবে। নামাজ পড়তে তাহলে খাওয়া দাওয়া আমরা গেলো বাবাজি কখন করবো? ওই নামাজের পরে নামাজের হাফেজ সাহেব আছে কোনো টেনশন করতে হবে না। নামাজ আমি পাঁচ ওয়াক্ত মাঝে মাঝে আমি বাড়ি পড়াইনি, ওর নামাজ নিয়ে আমার কোনো কেউ আমার ঘায়ল করতে পারবে না। খালি নামাজ আজান যেহেতু দেবে, নামাজ পড়তে হলে উযু করতে হবে। উযু করি নি, তালে বসে উযু করি নি। হ্যাঁ তাহলে তুমি ওই উজুর পানিটা নিয়ে এসো একটু, তাহলে হ্যাঁ নিয়ে এসো। নিয়ে আসি আব্বা এই যে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা না এই বসু, এই জায়গায় কি বসু। ভাই ও তাহলে আমি তো শুরু করো। উযু শুরু করবো? হ্যাঁ তা কছিলাম আমি তোমার বাড়ি বেড়াতে আসছি, তুমি আগে শুরু করো, তুমি শুরু করলে ভালো হতো না সেটা? না ও আচ্ছা একসাথে করা যাক তাহলে। একসাথে তো হয় না, আমি আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না, আমি করতেছি এখন। উযু তো জীবনে ভালোভাবে করিনি, এখন কি করতে হবে? বিয়ার বাড়ি আইছি, যদি এখন বলি যে আমি উযু পারিনি তো আর ঝামেলা নেই, আল্লাহর নাম শুরু করে দিই, বিসমিল্লাহ। ভাই তা শুরু করা যাক। আচ্ছা পানি যে সব খাই ফেললু, উজু এডি তাহলে এডি মনে হয় নিও, আমও দিই খাই। ভাই তাহলে উযু শেষ হয়ে গেল, তাহলে এবার হচ্ছে নামাজ পড়তে হবে। বাবা তোমার উযু আছে? না আমি উযু করিনি। আচ্ছা তুমি উযু করি নাও, তাহলে আমরা তো করেছি, উযু করি নাও, তাহলে উযু কিন নাও। বাবা তো অন্য সিস্টেম দেখলাম, বাবা একদম ডাইরেক্ট হাতে সিস্টেম করলো। আচ্ছা যা সমস্যা না, উযু আছে এক একজন একভাবে করে, তো খাই নেই যে গামছাটা দিয়ে একটু জানি। আচ্ছা ঠিক আছে লাগবে না। আব্বা এটা মুখ মুছে নিতে দাও। তাহলে জয় নামাজের পাঠি বাবা পাত্র দুটো নিয়ে যাও। তুই ওই নামাজ পড়ার পাঠি নিয়ে যাও। আছে পাঠি আছে? আছে। আচ্ছা নিয়ে আসো। একটা হলেই হবে না, জায়গা তো পরিষ্কার আছে। হ্যাঁ আচ্ছা এইবারে যাবে। বাবা কাজ করলে তো এইভাবে দিই, তা দিলে হয়, তাহলে ভালো বুদ্ধি দিয়েছে আব্বা। তিনজন তো। আচ্ছা বলছিলাম তাহলে ইমামতি করবে কিটা? তুমি করাও, আমরা পড়ি পিছনে। এই জামা কাপড় বাবার গায়ে পাঞ্জাবি আছে দেখতেছি, আবার হাফিজি ভোটও বাবাই পড়াক নাকি? ও পয়টু তাহলে ওই তুমি পারবে না? আমি সাইড চলে আসি, তাহলে আমি তো এখন আর হাফিজি নেই। একদিন পুজোর একটু মেরিছে, ও সেই জায়গাতে আজ আছে। ও প্রায় 1.5 ঘন্টা তো ঘুরিল। সমস্যা আমার পাঞ্জাবি গায়ে, আমার নাই পাঞ্জাবি, এত মনে করতে ভালো ওই আপনি পড়েন, আপনার পাঞ্জাবি আছে গায়ে, আপনি পড়ান। বাবা সেই কথাটা আপনি বাপ বয়সের লোক, আপনি পড়েন, আর আমি পড়ালো তুমি পড়াও হয় না? আপনি মুরব্বী মানুষ, আপনি পড়ালেই ভালো হয়। তাহলে সেই কথা কইছি, এ পাঞ্জাবি তো আমার না, এ পাশের বাড়িতে আমি চাই না, মনসুর সরকার। হ্যাঁ ও সমস্যা হবে না, আমার তো গেঞ্জি গায়ে, তো গেঞ্জি গায়ে দিই নাই, ওই ইমামতি করা যায় না। সমস্যা আছে কি, আমি তো নামাজ পড়াই, সমস্যা না, পারবো না তা না, যাক সমস্যা নেই। তাহলে শুরু করবো? হ্যাঁ তাহলে এখন শুরু করে দিবে। আকামতটা কি একটা দিতে হয় না? আব্বা দেখ না কিটা দেবে। না তুমি দাও বাবা। আচ্ছা আমি দিতেছি, তুমি আচ্ছা দাও, মানুষ ভুল ঢুল করে ফেলতে পারে, কোনো সমস্যা না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথা মতে ছিল, কথা কমতে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুরু করো, হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ জীবনে
সর্বপ্রথমে আজকে ইমামতের পিছনে ব্যয় দাঁড় করাইতে চাল্লাহ। নামাজ তো কোনোদিনও পড়িনি, 2-1 দিন পড়ি আর পড়ায়নি। এখন প্রথম নামাজ হতে চাল্লাহ, ভুল ত্রুটি যদি তুই মাফ করে নিও। আল্লাহু আকবার। কি হয় ব্যয় তো ঢুকুই ঢুকুই গেল না, একবারে একদম সিজদায় যাই বেরোলো। যাওয়ারে হোক ইমাম সাহেবের দৌড় হবে, আমি যাই পড়ি ওই সাথে। সর্বনাশ করেছি, এবার কি উঠি দাঁড়াতে হয় না বসতে হয় তা তো আমি মনে করতে পারছি না। আল্লাহ, আমি কি করবেন এবার? বিয়ের বাড়ি তো আমার কটা খাওয়া দরকার না। মেলার সময় লেট করে ফেলতেছে, এত দেরি করি তো তাও মনে হয় ভুল কোনো দোয়া পড়িস আমার মনে। ও আব্বা, আব্বা গরু খুলি গেছে। ওই আমাকে যে আমাকে নায়া গরুটা খুলি গেছে, শিখির আসু। সর্বনাশ শিখির আসু, শিখির আসু। ও আব্বা পড়ি গেছাম। ওরে মফিজ, ওই ব্যান আমার পড়িস তুই ওই না আমি গরু বেঁধে থুয়ে আসি। যা তুই এমন গরু, তুই এমন খুলতে গেলি কেন? কদিন দেয় এমন ব্যয় এইছে বাড়ি খোলার, আর তুই সময় ভালিনি। দাঁড়া 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 আমাকে দাঁড়া। আব্বা তো গরু খুলতে গিয়ে তাও এখনো সেভাবে আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমি ঢুকি পড়ি নামাজের ভিতরে। এবার কি করতে? আমি কি উঠি বসবো না দাঁড়াবো? আমি তো মনে আনতে পারছি না, আমার ব্যয় উঠছি না। সে বাবা দিও তো কোনো আশা করলো না, দেখি ব্যয় আসে তো পাশে নাকি। বললাম ব্যয় তো পাশেই ছিল, এই গেল ওখানে। কি আল্লাহ, এই ব্যয় নেই, এই যে খোকা আছে সেই ব্যয় নেই। ভাইয়া তাহলে মনে আমার নিশ্চয় আমার নামাজের মধ্যে মনে হয় ভুল হয়ে গেছে, মনে তাই বিয়ায় চলে গেছে। কি করলাম? কোথাও ও কাঁদছিস কেন? আমার নামাজের মধ্যে মনে হয় কোনো একটা ভুল হয়ে গেছে মনে হয় বাবা, তাই মনে হয় তোমার আব্বা চলে গেছে। আব্বা গরু খুলি গেছে মনে হয় আব্বা। না আমার মনে হয় নামাজের মধ্যে মানে ভুল হয়ে গেছে মনে হয়। আব্বা আচ্ছা বড় আমার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, তাই তুমি চলে গেলে। ওটা না বে, আমার ওই সে নাঙা গরুটা খুলি গেল, তাই আমি ওই বানতে গেলাম। কি করবো, খেতে গেলি আবার গন্ডগোল হবে না। নামাজ পড়তে পড়তে তুমি দৌড়টি যাওয়ার, আমি মনে করতে আমার নামাজ হয় না, আমি তো সে সিজদায় পড়িয়ে রয়েছে, আমি তো উঠিনি। তা আমার তো মনে হচ্ছে আমি বিশাল নামাজের মধ্যে ভুল করে ফেলে, আমার নামাজ কিচ্ছু হয়। ওই মাঝে মাঝে শুক্রবারে নামাজ ছুটে যায়, তাই এরম এই খালি সময় থাকতে হয়। রুকু কয় না? হ্যাঁ রুকু। ওখানে তো তুমি ওরা গিসাও না, একদম সিজদায় যাই রুইসা দেখো। ওই তো আমি বুঝতে পারি বাবা, তা তোমরা তো আমার কিছু কলি না, তো আমার তো তোমার ভুল ধরাই দিলে না। কিন্তু আজ এটা শিক্ষা নিতে হবে, কারণ নামাজ যদি না পড়া হয়, এই যে একটা মান সম্মানের ভিতর কিন্তু এই যে আজান দিয়েছে আর গার ভিতর কাবা কাবি শুরু করতে, যে নামাজ তো পড়তে পারি না মান সম্মানের। তা হুজুরদের কাছে কিন্তু আমি শুনেছি যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কি জান্নাতের চাবি। না সে নামাজ যদি আমরা না পড়তে পারি সহি শুদ্ধ ভাবে, তাহলে আমাদের কিন্তু কোনো চারানো মূল্য নেই। তাই তো, তাহলে আমার মনে আমি খাবো না, আমি বাড়ি যাচ্ছি ভাই, আমি যাই। খাই যাইনি, তাও খাই না, আমার খুব খারাপ লাগে। আমাকে নামাজ কালাম শিখতে হবে খুব সুন্দর করে। আলেম ওলামাদের কাছে যাই। হ্যাঁ, ওই বাজারে এক হুজুর হঠাৎ আসতেছে কোন জায়গাতে, ওই ঈশার নামাজের পরের থেকে রাত 10টা পর্যন্ত নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, এগুলো আমি শুধু শিখবো। তোমার আমরা শিখবো, আমরা তুই কাল কীর্তি মাদ্রাসায় যাবি, আমি তোর কই দিলাম। তাহলে আসেন আমরা একটা অঙ্গীকার করি ভাই, আমরা হাতে হাত দেওয়া বাবা, যে আমরা জীবনে যে কদিন বেঁচে থাকবো একক তো ফরজ নামাজ ছাড়বো না। আগে নামাজ সহি শুদ্ধ ভাবে উযু কিভাবে করতে হয় সব তালিম নেব, হুজুরদের কাছে নিয়ে তারপর কিন্তু আমরা চলবো। আমি খাবো না, আমার মাফ করে দাও, আজকে আমার গার মধ্যে কামড়াচ্ছে, আমি আগে দিন নামাজ শিখবো। আগে চলে যাচ্ছি বলে তুমি থাকো, নামাজ আমার খাওয়া দাওয়া লাগবে না, আমি নামাজ শিখি আসি, এই যে নামাজ পড়ায় তারপর আমি দুটো ভাত খাবো, আমি এর আগে ভাত খাবো না। তোমরা ভালো থাকো। আমার বিশাল ভুল হয়ে গেছে, আমি আগে নামাজ শিখবো।